আমি আমার নিজের চোখে দেখেছি যার কপালে মক্কার ইমাম চুমো খেত, যার কপালে মদিনার ইমাম চুমো খেত, যার তাফসীর শুনে হিন্দু খ্রিস্টান মুসলমান হয়ে যেত। রব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালামের ধর্ষণের মামলা দিয়া সেই যুগের মিসেস আজিজ 10টা বছর জেলখানায় বন্দী করেছিল। হায় আল্লাহ, तमाम পৃথিবীর জেলখানায় ইউসুফের উত্তরসূরিরা মিথ্যা মামলায় জেলখানায় বন্দী। আল্লাহ গো, আগামীর পৃথিবীতে আলেমদেরকে তুমি জেলখানা থেকে মুক্ত করে ইউসুফের মতো বের করে দাও। এই মাহফিল কি তোমার দরবারে কবুল করো। যারা শোনার জন্য, যারা প্রচন্ড ঠান্ডাকে উপেক্ষা করে শোনার জন্য এখানে বসে গেলেন, আর যারা আয়োজন করলেন, যারা এখানে ওয়াজ নসিহত করবেন, কঠিন কিয়ামতের দিনে একটা সওয়াব দিতে যেই দিন কেউ রাজি হবে না, ওই কঠিন মাশারের দিনে আমাদের মাহফিল সকলের জন্য নাজাতের ওসিলা বানায় দাও আল্লাহ। ইয়া রব করম তু আগার করে ও বাত দে जुबां को जो दिल पर असर करे। रब्बना तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम। सुब्हाना रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलामीन। একটু জিকির করে লা ইলাহা। একটা হরিণ আমার দিকে দিতে বলে, একটা হরিণ কোণা থেকে, এগুলো সাউন্ড নাই আমার কানে। জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঐতিহাসিক হাজীপাড়া সিরাত কমিটির 33তম তাফসীর মাহফিলের আজকের এই দ্বিতীয় রজনীতে যেমনি আমাদেরকে কোরআনে কারীম শোনার তৌফিক এনায়েত করেছেন, সেই রবের দরবারে প্রাণ খুলে শুকর আদায় করছি। সমস্ত শক্তি কণ্ঠের কাছে এনে জোরে সোরে চিৎকার করে পড়ছি আলহামদুলিল্লাহ। সবাই পড়ছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা আনতা ওয়ালিয়ুহা ওয়া মাওলাহা ওয়া খায়রা মান যাক্কাহা। লাখ কোটি দরুদ সালাম মানবতার মহান শিক্ষক সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন বিশ্ব নবী বিশ্বনেতা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দাঁড়ানো ভাইরা দাঁড়িয়ে আছেন কেন? বসেন। একজন মুসলমান দাঁড়িয়ে থাকবে না, সবাই বসেন। এটি ফুটবল খেলার মাঠ নয়, এটা কোরআনের মাহফিল। সবাই বসেন, কেউ দাঁড়িয়ে থাকবেন না। বসেন, সবাই বসেন। দাঁড়িয়ে আছেন কেন? কোরআন শুনতে আসছি, চিৎকার করে পড়ছি আলহামদুলিল্লাহ। কোরআনে কারীম শুনতে আসতে পেরে খুশি না বেদার? খুশি না বেদার? কারা কারা খুশি আছেন দুহাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ হাতকে মঞ্জুর করুন, বলি আমিন। আরো আসতে বলি আমিন, আরো আসতে বলি আমিন। কোরআন শুনতে আসছি। কি শুনতে আসছি? কোরআন শুনতে আসছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে হাজার হাজার মুজিজা সংঘটিত ছিল। শ্রেষ্ঠ মুজিজা তার নাম হলো কোরআন। তার নাম কি? কোরআন। এই কোরআন কি জামাত ইসলামের কিতাব? এই কোরআন কি শিবিরের? এই কোরআন কি আওয়ামী লীগের? এই কোরআন কি বিএনপি? এই কোরআন কি তাবলীগ জামাতের? কোরআন কি হেফাজত ইসলামের? কোরআন কার?
সবাই বলেন কোরআন কার? কোরআন আল্লাহর, কিন্তু হাদা বায়ানুল লিন্নাস হুদাল লিন্নাস বালাগুল লিন্নাস, গোটা বিশ্ব মানব গোষ্ঠীর জন্য হিদায়াতের কিতাব। সুবহানাল্লাহ। আল্লাহ কি শুধু জামাতের না আল্লাহ আওয়ামী লীগেরও? বলেন সবাই, আল্লাহ কি শুধু আওয়ামী লীগের না আল্লাহ বিএনপিরও? আল্লাহ কি কোনো দলের? যে আল্লাহ শুধু অমুক দলের? আল্লাহ কি কোনো দলের? আল্লাহ কার? আল্লাহ সবার। আল্লাহ কার? আল্লাহ পাক সকলে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কি আমাদের একক নবী না নবী সকলে? বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সকলের নবী। খানায়ে কাবা মসজিদ এটা কি শুধু জামাতের মসজিদ না আওয়ামী লীগের মসজিদ? যেই মসজিদের সভাপতি আওয়ামী লীগের নেতা, সেই মসজিদের সভাপতি ইমাম সাহেব হলো জামাত ইসলামের আমির। কি সত্য না মিথ্যা? যেই মসজিদের সভাপতি আওয়ামী লীগ, সেই মসজিদের ইমাম হলো জামাত ইসলামের আমির। আছে না নাই? ওখানে কোনো ঠেলাঠেলি আছে যে তোমাকে আমি নামাজ পড়তে নিমই না, তুমি জামাত করো কেন? আওয়ামী লীগের কোন লোক কি বলে? কেউ মসজিদে এই কথা বলে না। কিন্তু যত ফেতনা হলো রাজনীতিতে, ঠিক কিনা বলে? এই জন্য বিশ্বকবি কবি সম্রাট আল্লামা ইকবাল রাহমাতুল্লাহ আলাইহি তিনি কি সুন্দর করে বললেন, হরমে পাক ভি আল্লাহ ভি কুরআন ভি, হরমে পাক ভি আল্লাহ ভি কুরআন ভি, कुछ बुरी बातें जोते जो मुसलमान भी। হে মুসলমান, সবাই বলো আল্লাহ আমাদের একটা, কোরআন আমাদের একটা, নবী আমাদের একটা। কোরআন যদি এক হয়, আল্লাহ যদি এক হয়, নবী যদি এক হয়, তাহলে ঘোষণা করো আমাদের দলও হবে একটা। দল কয়টা হবে? দল কয়টা হবে? সেই দলের নাম কি? ইসলাম। সেই দলের নাম কি বলে? আল্লাহ পাক বলছেন আমি একটা দল বানাইছি, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমি একটা দল দিলাম, সেই দলের নাম হলো ইসলাম। বান্দারে, এই ইসলাম ছাড়া অন্যটা গ্রহণ করলে ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين। এই ইসলাম বাদ অন্যটা গ্রহণ করো, অন্য গ্রহণ করো, অন্য দল গ্রহণ করো। মেসির ভক্ত হও, নেইমারের ভক্ত হও, মুসলমান দাবি করে এক ওয়াক্ত নামাজ জীবনে পড়ল না, কিন্তু মেসির জন্য রাত জেগে জেগে ফুটবল খেলা দেখে। এই মুসলমান আমার দেশে আছে না নাই? আছে না নাই? আর্জেন্টিনা হারার জন্য, হারার পরে আর্জেন্টিনার দলের লোকেরা যত কান্না কাঁদছে, বাপ মরে গেলে এত কান্দে না। আরো আস্তে কম ঠিক। আর্জেন্টিনা কাফের, নেইমার কাফের, মেসি কাফের, মেসির বাপ কাফের, মেসি নিজে কাফের, মেসির স্ত্রী কাফের, মেসির সন্তান কাফের, মেসির পিতামাতা কাফের। তাহলে কাফের জিতলো, তোমার কি আসে যায়? মুসলমান আর্জেন্টিনা জিতার কারণে সেজদায় দিয়ে নামাজ পড়ে মিলাদ মাহফিল আয়োজন করে। আহারে, কাফের গুলি জিতলো, মুসলমান আলহামদুলিল্লাহ বললে ইমান থাকবে না। ইমান ইমান থাকবে। নবীজি বলছেন প্রত্যেকটি জাতির জন্য খেলা আছে, প্রত্যেকটি জাতির জন্য ঈদ আছে। ইন্নানি কুল্লি কওমি ঈদ হাদা ঈদুনা। আর আমার জন্য আল্লাহ পাক স্পেশালি দুটি ঈদ দান করেছে। কোন সুবহানাল্লাহ। আর আস্তে কোন সুবহানাল্লাহ। আর আস্তে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আরো বলেন ফাগাইরা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা।
আমি যে তোমাদেরকে দল দিলাম, যে ধর্ম দিলাম, যে বিধান দিলাম, জীবন ব্যবস্থা দিলাম বান্দারে, এই জীবন ব্যবস্থা বাদ দিয়ে যদি ভারতের জীবন ব্যবস্থা তালাশ করো, আমেরিকা তালাশ করো, লেনিন তালাশ করো, কালমাস তালাশ করো, আমার দেশের নেতাদের কথা নাই বা বললাম, বললেই তো চুলকানি উঠে যায়। ঠিক কিনা বলেন? আমার দেশের কোন নেতাকে অনুসরণ আমরা করবো না, আমেরিকাকে তালাশ করবো না, অনুসরণ করবো না, অনুসরণ করলা কত কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমাদের জন্য আবার কনিষ্ঠ সন্ধ্যা হলি কোরআন আর সুন্নাহ, আবার কামান মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমাদের জন্য নেতা দিলাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর তোমাদের জন্য সংবিধান দিলাম, সেই সংবিধানের নাম হলো কোরআন। সেই সংবিধানের নাম কি? কোরআন। শুনতে আসছি, খুশি না বেদার? খুশি না বেদার? কোরআন শুনবো, জীবন্ত না মৃত্যু? কার মতো কোরআন শুনবো? কোরআন শুনবো জীবন্ত মানুষের মতো, মরার মতো কোরআন শুনবো। 3 দিন ধরে তাফসীর মাহফিল হবে। গতকাল তাফসীর করেছেন আমার বন্ধু আবুল বাশার হিলালি, অত্যন্ত চমৎকার কথা বলেন, ঠিক কিনা বলেন? আবুল বাশার হিলালিকে আল্লাহ ইসলামের জন্য কবুল করুন। আজকে আলোচনা করবে আমার অত্যন্ত আদরের ছোট ভাই, বর্তমান সময়ের আলোড়ন সৃষ্টিকারী মুফাসসির কোরআন, তার বাপ একজন প্রখ্যাত আলেম দ্বীন, মাওলানা আকরাম হোসেনের সুযোগ্য সন্তান আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ। সুবহানাল্লাহ। অন্তরস্থল থেকে মোবারকবাদ দিচ্ছি মাহফিল কমিটিকে, যে প্রতিটা বছর তারা দেশ বরেণ্য আলেমদেরকে এনে আপনাদের কাছে কোরআনের বাণীটা শোনাচ্ছেন। আল্লাহ পাক যেন এই কমিটির হায়াতকে দারাজ করে দেয়। আর আসতে বলি আমি, আর আসতে বলি আমি, কোরআন শুনবো জীবন্ত মানুষের মতো। কার মতো? ওই যে আমি বলি, মরার মানুষের মতো কোরআন শুনে 500 বছর কোরআন শুনে কোনো ফায়দা হবে না। 3 দিন কেন, 300 বছর, 3000 বছর মরা মানুষের মতো কোরআন শুনলে কোনো ফায়দা হবে না। আমি ওই কথা বারবার বলি, যে মসজিদের ইমাম হলো ফসা খোরা। মসজিদের ইমামকে, মসজিদের ইমাম হলো খোরা, আর মুসল্লি হলো কানা। কানা খুব মসজিদকে ভালোবাসেন, নামাজে গেছেন নামাজ পড়ার জন্য, কিন্তু খোরা হলো ইমাম। খোরা সূরাতুল ফাতিহা যখন পড়তে এই জায়গাতে গেছে, ইয়া কানা বুদু ইয়া কানাস্তাইন, যখন এই জায়গাতে গেছে, কানা বলছে এই মসজিদে আমি আর আসবো না, এই মসজিদে আমি আর আসবোই না, কারণ আমি যখনই আসি শুধু আমারে কয় ইয়া কানা বুদু ইয়া। কানা কয় এই মসজিদে আমি আর আসবো না, মসজিদ সে বাদ দিয়ে দিছে। মাহফিল কমিটির সভাপতি, মসজিদ কমিটির সভাপতি কানাকে জিজ্ঞেস করলো, কানা তুমি মসজিদে আসো না কেন? বললো, আমি কিভাবে যাব বলেন তো, আমি যখনই যাই ইমাম সাহেব শুধু আমার নামে সূরা বানায়, আমার নামে আমাকে গালিগালাজ করে। তো একদিন কানা ওয়াজ শুনছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন অন্ধ গেছিল, হুজুর আমি মসজিদের আযান শুনি, আমি কি জামাতে আসবো? রাসূল বলছেন, হ্যাঁ তুমি আযানের জবাব দেবা, জামাতের সাথে সে নামাজ পড়বা। সুবহানাল্লাহ। কানা চিন্তা করলো আর মসজিদে নামাজ হবে না, কানা চলে গেছেন মসজিদে। মসজিদে যেদিকে মসজিদ কমিটির কেউ নাই, শুধু ইমাম খোরা আর কানা হলো মুসল্লি। এবার সূরা ফাতিহাতুল কিতাব, লা ফাতিহাতুল কিতাব, ফাতিহা তো ছাড়া নামাজই হবে না। যখন কানা এই জায়গাতে, খোরা যখন এই জায়গাতে গেছে, ইয়া কানা বুদু ইয়া কানাস্তাইন, কানা চিন্তা করলো এতদিন তো গালাইছিস, কিচ্ছু বলি নাই, আজকে তোর একদিন আর আমার একদিন। অমনি কানা খোরাকে মারা শুরু করছে, পিটানো শুরু করছে, পিটায় হাসপাতাল পাঠাইছে। মসজিদ কমিটি বিপদে পড়ে গেল। কানা খোরা যদি এইভাবে মসজিদে মারামারি রাখে, মসজিদ তো ভেঙ্গে খান খান হয়ে যাবে। বড় একটা আলেমকে নিয়ে আসলেন তাদের ফাসাদকে বন্ধ করার জন্য। বড় আলেমকে নিয়ে এসে বললেন যে ভাই, এই কানা হলো মুসল্লি, খোরা হলো ইমাম, এই কানা খোরা ইমাম কেমন মারা মারছে, আজকে কিয়ামত হয়ে যাচ্ছে, মসজিদে তুল কামাল হয়ে যাচ্ছে। কানাকে জিজ্ঞেস করা হলো, কানা তুই মারছো কেন? কানা বলছে, এই ইতিহাস তো আপনাদের সকলের জানা,
আমি যখনই মসজিদে যাই শুধু আমারে গালি দেয়, শুধু আমারে। খোড়াকে জিজ্ঞেস করলো, খোড়া তুমি কি সত্যি গালি দিছিস? খোড়া তো কি কোরআন বুঝছে, খোড়াও কোরআন বুঝেনি। খোড়া বলছে আমার কি দোষ, আল্লাহ নিজে এই কানারে দেখতে পারে না। বলেন তো ভাইরা, এই কানাও কোরআন বুঝেনি, খোড়াও কোরআন বুঝেনি। একটা খুব বড় আলেম ছিলেন, তিনি বললেন এই সব কানার খোড়া দিয়া মসজিদ চলবে না, কোরআন বোঝার মতো ইমামকে এখানে নিয়োগ দিতে হবে। কানা কোরআন বোঝে নাই, খোড়াও কোরআন বোঝে নাই। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, কেবল মাত্র গোলামি তোমারই করি আর কেবল মাত্র শুকর তোমার কাছে সাহায্য চাই। এটি হলো অর্থ। এই জন্যে কবি কি সুন্দর করে বললেন, আমুল কি কিতাব থি দোয়া কি किताब बना दिया, अमूल की किताब थी दुआ की किताब बना दिया, समझने की किताब से पढ़ने का किताब बना दिया। কোরআনটা আসছিল সমাজ উন্নয়ন করার জন্য, কোরআনটা আসছিল সমাজকে পরিবর্তন করার জন্য, কিন্তু মুসলমান কোরআনকে রাষ্ট্রের কাজে না লাগায়া, সমাজ রাষ্ট্র পরিবর্তনের কাজে না লাগায়া এই কোরআনকে তাবিজের কিতাব বানাইছে। কিসের কিতাব বানাইছে? তাবিজের কিতাব বানাইছে। আসুন, তাফসীরের মাহফিল, তাফসীর না করলে মোটি হক আদায় হবে না। আমি কোরআনে কারিমের 103 নম্বর সূরা থেকে তাফসীর করার ইচ্ছা পোষণ করেছি। 103 নম্বর সূরা কোনটি বলেন? 103 নম্বর সূরা কোনটি? সূরা আল আসর। আসর নামে একটা সূরা আছে না কোরআন শরীফে? আমার সাথে সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল আসর ইন্নাল الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر। আল্লাহ পাক সময়ের কসম খাচ্ছেন, আসরের কসম খাচ্ছেন। আল্লাহ কেন আসরের কসম খেলো? সেই যুগে এই সূরা যখন নাজিল হন, আবু জেহেল তার পার্লামেন্ট আসরের সময় কোরআনের বিরুদ্ধে আইন পাশ করছে। কার বিরুদ্ধে আইন পাশ করছে? এই কোরআনের বিরুদ্ধে। বিকেল বেলা আসরের সময় তারা অযথা সময়কে নষ্ট করে পার্লামেন্টে কোরআনের বিরুদ্ধে আইন পাশ করছে। নবীজি শুনে বলছেন, ওয়াকালার রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। নবী বললেন, যারা কোরআনের বিরুদ্ধে পার্লামেন্ট আইন পাশ করলো, এই কোরআনকে যারা পরিত্যক্ত ঘোষণা করলেন, ওয়াকালার রাসূল ইয়া রাব্বি, সেই কিয়ামতের দিনে যারা কোরআনের বিরুদ্ধে পার্লামেন্ট আইন পাশ করবে, নবীজি বললেন সেদিন আমি নবী ওই নেতাদের বিরুদ্ধে কিয়ামতের দিন মামলা দায়ের করব। নবীজি মামলা দায়ের করবেন সেই যুগের নেতাদের বিরুদ্ধে, আবু লাহাবের বিরুদ্ধে, আবু জেহেলদের বিরুদ্ধে। আর আমরা মামলা দায়ের করব এই যুগের আবু জেহেলের নাতিদের বিরুদ্ধে।